৮ বছরে ১৫,০০০-এর বেশি জনবল নিয়োগে ভয়াবহ অনিয়ম করেছে ইসলামী ব্যাংক। কোনো বিজ্ঞপ্তি এমনকি লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই এসব লোক নিয়োগ দেওয়া হয়েছে, যা উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের নিজস্ব এবং এক অডিট প্রতিবেদনে। এতে বলা হয়, এসালম গ্রুপ ব্যাংকটি নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই এই অনিয়ম শুরু হয়, যাকে অনিয়মের চূড়ান্ত উদাহরণ বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ। দেশব্যাপী ৪০০ শাখা নিয়ে পরিচালিত এই ব্যাংকে রেমিটেন্সও আসে সবচেয়ে বেশি। কিন্তু ২০১৭ সালে এসালমের কবজা যাওয়ার পর থেকে জোরালো হয় নানা অনিয়ম, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল নিয়োগ প্রক্রিয়া। একাধিক সিএফআরমের অডিট এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৩১ আগস্টে ব্যাংকের কর্মী ছিল ২১,৫০০-এর উপরে। এর মধ্যে ২০১৬ সালের ১ মে থেকে ওই সময় পর্যন্ত নিয়োগ দেওয়া হয় ১৫,০০০-এর বেশি, যার মধ্যে ১০,৩৬৬ জন ছিল সরাসরি নিয়োগ, অর্থাৎ নেওয়া হয়নি কোনো পরীক্ষা কিংবা যাচাই করা হয়নি যোগ্যতাও। আর ৮,৫০০-এর জন্য দেওয়া হয়নি কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও। এ কাজকে বৈধতা দিতে পরিবর্তন আনা হয় মানব সম্পদ নীতিমালায়, যেখানে জরুরি প্রয়োজনে সব নিয়ম শিথিল করার ক্ষমতা দেওয়া হয় এমডি ও সিইওকে। বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের মধ্যে নিয়োগ অভিযোগ নিয়ে তদন্ত করছে। তদন্তে যদি তাদেরই যে পলিসি তার গ্রস ভায়োলেশন দেখতে পায়, অবশ্যই সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। এই নিয়োগে চট্টগ্রামের পটিয়ায় চেয়ারম্যানের বাসভবনে রাখা হতো সিবি জমার বক্স, যেখান থেকেই সরাসরি নিয়োগ দেওয়া হয় কর্মকর্তাদের। এই প্রক্রিয়ায় শুধু পটিয়া থেকেই নিয়োগ দেওয়া হয় ৫,০০০-এর বেশি কর্মকর্তা। যেভাবে ঢুকেছিলেন সেইটাই কমপ্লায়েন্ট ছিল না বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের সাথে। সেখানে নন কমপ্লায়েন্ট পথে আগে ঢুকেছিলাম, কাজেই এখন আমাকে আবার পুনর্নিয়োগ দিতে হবে, সেই দাবির বৈধতা দেওয়া তো খুব ইজি না। মানে এটা তো আর কোন গাইডলাইনের মাধ্যমে আপনি এটাকে জায়েজ করবেন। প্রভিশনারি অফিসার নিয়োগের ক্ষেত্রেও ছিল নজিরবিহীন জালিয়াতি। যেমন ২০১৯ সালের একটি ব্যাচে লিখিত পরীক্ষায় মাত্র ৩৬ জন পাশ করলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় ৫২ জনকে। এছাড়া ডিএমডি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও আমলে নেওয়া হয়নি কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা। ফলে মাত্র ৮ বছরের অভিজ্ঞতায় ডিএমডি হওয়ার ঘটনাও ঘটেছে এ সময়ে, যেখানে ডিএমডি হতে ব্যাংকিং অভিজ্ঞতা থাকার কথা ২০ বছর। প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত ২৯০০ কর্মকর্তা নিয়োগে ব্যাংকের বাড়তি খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। এইভাবে মব প্রেশার দিয়ে সিদ্ধান্ত আদায় করে নেয়া, এটা তো শুধু বর্তমানের বিষয় না, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি করে। কাজে আমরা তো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা তো আস্থা ফিরিয়ে আনতে কোনো রকম অবদান রাখবে না, বরং আস্থার ঘাটতি বাড়াতে পারে। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর বিশেষ পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তাতে অস্বীকৃতি জানায় ৫,০০০ কর্মকর্তা, যাদেরকে শেষ পর্যন্ত চাকরিচ্যুত করা হয়। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।